আসসালামু আলাইকুম, আমি মিস মণ্ডল। আমি আজকে দেখাবো কিভাবে পেন টুলের সাহায্যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। সেই সাথে জেনে নেবেন পেন টুলের ব্যবহার। আমরা এখানে স্ক্রিনে একটি ছবি নিয়ে নিয়েছি। এই ছবিটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তো পেন টুল সিলেক্ট করলাম, ছবিটিকে একটু জুম করে নিতে হবে। কন্ট্রোল চিপে ধরে প্লাস বাটন ক্লিক করলে ছবিটি জুম হয়ে যাবে। তারপর স্পেস বার চেপে ধরে ছবিটিকে মুভ করা যাবে। পেন টুল দিয়ে আমি চুলগুলো রেখে দেব, এই জন্য চুলের এখানে কিছু সাদা অংশ রেখে দেব, যেটা আমি পরে এখান থেকে রিমুভ করব। এই পর্যন্ত আসলাম। হাতটা করার জন্য ছবিটিকে আরেকটু বড় জুম করে নিতে হবে। আঙুলটা মোটা চিকন আছে, এটা নিজেদের মতো করে নিতে হবে। অল্টার চেপে ধরে এখানে ক্লিক করলেই বাকি অংশটা কেটে যাবে। আমি এখানে সাদা দেখা যাচ্ছে, আইডিয়া মতো নিয়ে নেব। আঙুলের ঘনত্ব হিসেবে, মানে আঙুলটা কতটুকু মোটা সেই হিসেবে নিয়ে নেব। অল্টার চেপে ধরে এখানে ক্লিক করলাম, বাকি অংশটা কেটে গেল। এই কাজটা যদি দ্রুত করতে চান তাহলে অল্টারের কাছে একটা আঙুল রেখে দিতে পারেন, বাম হাতের আঙুল। আমার এই ভিডিওটা মূলত যারা নতুন তাদের জন্য। আমি এই চুলগুলো রেখে দেব, এখান থেকে আবার নিচ শুরু করব। মাউস চেপে ধরে এখানে ক্লিক করলে শেপটা চলে আসে। এই যে মাউস অল্টার প্রেস করে এখানে ক্লিক করলে বাকি এই যে একটু মাথা একটু কেটে যাবে। অল্টার প্রেস ক্লিক। এই অংশটা কাটার জন্য আমাদের একটু ছোট হলে চলবে পিকচারটা। আর একটু ছোট করে নিই। যদি সমস্যা হয়ে যায় একবার, তাহলে ব্যাক কন্ট্রোল প্লাস জেড চেপে ব্যাকে চলে গেলেই হবে। এখন আমি অল্টার প্রেস করে এখানে ক্লিক করলাম, অল্টার প্রেস করে ক্লিক, কন্ট্রোল প্লাস জেড, অল্টার প্রেস করে ক্লিক। তো আমি নিচে একটুখানি রেখে দেব, এই জন্য এখান থেকে যাব।
এখান থেকে নেব আবার। পেন টুল দিয়ে কাজ করলে স্মুথই কাজ করা যায়। চলে এসেছি যে যেখান থেকে শুরু করেছিলাম সেখানে আবার মিলিয়ে দিচ্ছি। এখন আমরা ছবিটিকে মেক সিলেকশন, রাইট বাটনে ক্লিক করে মেক সিলেকশনে ক্লিক করতে হবে। তারপর এখানে 0 থাকা অবস্থায় ওকে দিলে ছবিটি সিলেক্ট হয়ে যাবে যে অনুযায়ী। এটা আমি কাট করে নিচ্ছি Ctrl+X। এর অনেক সিস্টেম আছে, সেগুলো না করে আমি কাট করে নিলাম। Ctrl+V পেস্ট করে দিলাম। এখন আমি এই হোয়াইটগুলো রিমুভ করব। আমার ইরেজার টুল নিতে হবে। আমি ব্যাকগ্রাউন্ডটা সাদা করে দেখব। Alt+Backspace। সুন্দরভাবে ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে।